আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি এমন একটি দেশে পড়ালেখা করতে যেতে চান যেখানে পড়াশোনার খরচ অনেক কম এবং পড়াশোনা শেষ করে খুব সহজেই বড় বড় টেক কোম্পানিগুলোতে চাকরি পাওয়া যায়? তাহলে উত্তর ইউরোপের ডিজিটাল পাওয়ার হাউস হিসেবে পরিচিত এস্তোনিয়া হতে পারে আপনার সেরা পছন্দ। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এস্তোনিয়া একটি গোল্ডেন অপরচুনিটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস্তোনিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, ভিসা আবেদনের জন্য ব্যাংক ব্যালেন্স কত টাকা দেখাতে হবে, পার্ট টাইম জবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। সর্বপ্রথম আলোচনা করি এস্তোনিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এস্তোনিয়ায় উচ্চশিক্ষার সবথেকে বড় সুবিধা হলো এর সাশ্রয়ী টিউশন ফি, যা মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। বর্তমান তথ্য অনুযায়ী এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফি সাধারণত প্রতি বছর 1500 থেকে 7000 ইউরোর মধ্যে হয়ে থাকে। আপনি যদি সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস নিয়ে পড়তে চান তবে অনেক ক্ষেত্রে টিউশন ফি 3000 ইউরোর নিচেই থাকে। তবে কিছু কিছু স্পেশাল কোর্স যেমন MBA, ডেটা সায়েন্স বা সাইবার সিকিউরিটি রিলেটেড সাবজেক্টের ফি 5000 থেকে 10,000 ইউরো পর্যন্ত হতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এস্তোনিয়াতে প্রায় সকল PhD বা ডক্টরাল প্রোগ্রাম বিদেশি শিক্ষার্থীদের জন্য একেবারেই ফ্রি এবং উল্টো ইউনিভার্সিটি থেকে প্রতি মাসে আপনি একটি হ্যান্ডসাম স্টাইপেন্ড পেতে পারেন। এস্তোনিয়াতে মূলত 3 ধরনের স্কলারশিপ দেওয়া হয়: এস্তোনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি ওন মেরিট স্কলারশিপ এবং ডোরা প্লাস স্কলারশিপ। গভর্নমেন্ট স্কলারশিপ পেলে আপনার পড়াশোনা ফ্রি হওয়ার পাশাপাশি প্রতি মাসে 350 ইউরো থেকে শুরু করে 660 ইউরো পর্যন্ত লিভিং অ্যালাউন্স পেতে পারেন। বর্তমানে অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিড বেসড বিশেষ গ্রান্ট চালু করছে, যা আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য করে। আবেদন করার আগে অবশ্যই আপনার পছন্দের ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করবেন, কারণ স্কলারশিপের ডেডলাইন সাধারণত মে বা জুন মাসের দিকে শেষ হয়ে যায়। এস্তোনিয়াতে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় ঠিক কত টাকা হতে পারে, এই নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এস্তোনিয়া ইউরোপের অন্যতম সাশ্রয়ী দেশ হিসেবে পরিচিত। একজন শিক্ষার্থীর প্রতি মাসে থাকা ও খাওয়ার খরচ বর্তমানে 350 থেকে 550 ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে। রাজধানী তালিন একটু ব্যয়বহুল হলেও তারতু বা নার্ভার মতো শহরগুলোতে খরচ অনেক কম। ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকলে প্রতি মাসে 100 থেকে 180 ইউরো খরচ হয়, যেখানে ইউটিলিটি বিল বা ইলেকট্রিসিটি বিল অন্তর্ভুক্ত থাকে। আর আপনি যদি সিটির ভেতরে প্রাইভেট শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকতে চান তবে ভাড়া 250 থেকে 400 ইউরো পর্যন্ত লাগতে পারে। ব্যাংক সলভেন্সি বা ব্যাংক ব্যালেন্সের নিয়মটি খুবই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এস্তোনিয়ান এম্বাসি আপনার কাছে অন্তত 1 বছরের জীবনযাত্রার ব্যয় দেখতে চাইবে। নিয়ম অনুযায়ী বর্তমানে প্রতি মাসে অন্তত 800 ইউরো খরচ করার সক্ষমতা দেখাতে হবে, অর্থাৎ 1 বছরের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 9600 থেকে 10,000 ইউরো দেখাতে হবে। এই টাকাটি আপনার নিজের বা আপনার স্পন্সর অর্থাৎ বাবা মায়ের অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক। বর্তমান নিয়ম অনুযায়ী এই ব্যাংক ব্যালেন্সটি গত 6 মাসের নিয়মিত ট্রানজ্যাকশন হিস্ট্রি বা সোর্স অফ ফান্ড দিয়ে প্রমাণ করতে হবে। যদি আপনার পূর্ণাঙ্গ স্কলারশিপ থাকে তবে সেই পরিমাণ টাকা ব্যাংক ব্যালেন্স থেকে মাইনাস করে দেখালেই চলবে। এস্তোনিয়ার ইমিগ্রেশন আপনার ব্যাংক স্টেটমেন্ট খুব কড়াকড়িভাবে চেক করবে, তাই কোনো ফেক ডকুমেন্টস বা হঠাৎ করে বড় কোনো অ্যামাউন্ট অ্যাকাউন্টে জমা দেবেন না। আপনার সোর্স অফ ফান্ড যদি ব্যবসা হয় তবে ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স ফাইল খুব ক্লিয়ার থাকতে হবে। মনে রাখবেন, জীবনযাত্রার ব্যয় কম হলেও ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবেন না, কারণ এটি আপনার ভিসার মূল ভিত্তি। এস্তোনিয়াতে বিদেশি শিক্ষার্থীদের পার্ট টাইম জবের সুযোগ ও আয়ের বিষয়ে
এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এস্তোনিয়ার সবথেকে আকর্ষণীয় এবং ইউনিক দিক হলো এখানকার কাজের নিয়ম, যা অন্য কোনো ইউরোপীয় দেশে সচরাচর দেখা যায় না। ইউরোপের জার্মানি বা ফ্রান্সের মতো দেশে যেখানে সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করা নিষেধ, এস্তোনিয়াতে বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সময়ের কোনো ধরাবাঁধা সীমা নেই। অর্থাৎ আপনি আপনার পড়াশোনার ক্ষতি না করে এবং ক্লাসে উপস্থিতির হার ঠিক রেখে সপ্তাহে যত খুশি কাজ করতে পারবেন। বর্তমানে প্রতি ঘন্টায় এস্তোনিয়াতে আপনি 6 থেকে 9 ইউরো ইনকাম করতে পারবেন। গড়ে একজন বিদেশি শিক্ষার্থী প্রতি মাসে 800 থেকে 1300 ইউরো পার্ট টাইম জবে ইনকাম করতে পারে, যা দিয়ে আপনার মাসিক খরচ মিটিয়ে পরবর্তী সেমিস্টারের টিউশন ফির একটি বড় অংশ জমিয়ে রাখা সম্ভব। তালিন এবং তারতুর মতো বড় শহরগুলোতে আইটি সাপোর্ট, ডেলিভারি সার্ভিস, রেস্টুরেন্ট এবং কাস্টমার সার্ভিস সেক্টরে প্রচুর কাজ পাওয়া যায়। বর্তমানে অনেক কোম্পানি স্টুডেন্টদের জন্য রিমোট জবের সুবিধা দিচ্ছে। তবে মনে রাখবেন, এস্তোনিয়া ভাষা জানলে আপনার কাজের পরিধি অনেক বাড়বে এবং স্যালারিও বৃদ্ধি পাবে। পড়াশোনা শেষ করে আপনি আরও 9 মাস থেকে 1 বছর সময় পাবেন ফুল টাইম চাকরি খোঁজার জন্য। এই সময়ের মধ্যে একটি প্রফেশনাল জব ম্যানেজ করতে পারলে আপনি সহজেই ওয়ার্ক পারমিট বা পিআর পাওয়ার পথে এগিয়ে যাবেন। পড়াশোনা এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা এখানে জরুরি, কারণ অতিরিক্ত কাজের চাপে রেজাল্ট খারাপ হলে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস ঝুঁকিতে পড়তে পারে। এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এস্তোনিয়া স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস রেডি করা কিছুটা সময় সাপেক্ষ, কারণ এখানে লিগালাইজেশন বা সত্যায়িত করার প্রক্রিয়াটি বেশ কঠোর। প্রথমেই আপনার ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার এবং ড্রিম অ্যাপ্লাই পোর্টালের কনফার্মেশন প্রিন্ট করে নিতে হবে। এরপর আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সর্বপ্রথম স্ব শিক্ষা বোর্ড, এরপর শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। বর্তমানে সবথেকে বড় রিকোয়ারমেন্টস হলো আপনার সকল অরিজিনাল পেপারস অবশ্যই অ্যাপোস্টাইল করানো হতে হবে। যেহেতু বাংলাদেশ বর্তমানে অ্যাপোস্টাইল কনভেনশনের পূর্ণ সদস্য হতে যাচ্ছে, তাই এই প্রক্রিয়াটি এখন অনেক সহজ। এছাড়া প্রয়োজন হবে আপনার একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি এবং নির্ভুলভাবে পূরণ করা ডি ভিসা আবেদন ফর্ম। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 30,000 ইউরো কাভারেজ আছে এমন একটি স্বীকৃত ইউরোপীয় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পলিসি নিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট এবং সোর্স অফ ফান্ড প্রমাণের জন্য স্পন্সরশিপ এফিডেভিট, স্যালারি সার্টিফিকেট অথবা ব্যবসার ট্রেড লাইসেন্স কপি এবং ট্যাক্স রিটার্ন ফাইল সাথে রাখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার একটি মোটিভেশনাল লেটার বা এসওপি লিখতে হবে, যেখানে আপনি কেন এস্তোনিয়াকে এবং কেন নির্দিষ্ট সাবজেক্টকে বেছে নিলেন তা বিস্তারিত থাকতে হবে। আইএলটিএস বা টোফেলের অরিজিনাল স্কোর সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। অনেক ইউনিভার্সিটি এখন ডুওলিঙ্গো স্কোরও গ্রহণ করছে। এস্তোনিয়া ইমিগ্রেশন ডিজিটাল ডকুমেন্টস পছন্দ করে, তাই সকল ডকুমেন্টসের একটি স্ক্যান কপি নিজের ইমেইলে বা গুগল ড্রাইভে সেভ করে রাখা বুদ্ধিমানের কাজ। এখন আলোচনা করে ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এস্তোনিয়ার সরাসরি কোনো এম্বাসি বাংলাদেশে নেই। আপনাকে ভারতের দিল্লিতে অবস্থিত এস্তোনিয়ান এম্বাসিতে আবেদন করতে হবে, অথবা তাদের অনুমোদিত ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইল জমা দিতে হবে। বর্তমান প্রসেস অনুযায়ী প্রথমে আপনাকে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর টিউশন ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর বিশ্ববিদ্যালয় আপনাকে একটি ভিসা ইনভাইটেশন কোড দিবে, যা আপনার ভিসা আবেদনের জন্য আবশ্যিক। এরপর এস্তোনিয়ার অফিসিয়াল অনলাইন ভিসা পোর্টাল থেকে লং স্টে ডি ভিসা ক্যাটাগরিতে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে দিল্লির সেন্টারে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বর্তমানে ভিএফএসে স্লট পাওয়া কিছুটা কঠিন হতে পারে, তাই ক্লাস শুরু হওয়ার ন্যূনতম 3 থেকে 4 মাস আগে প্রসেস শুরু করা উচিত। অ্যাপয়েন্টমেন্টের দিন সশরীরে দিল্লিতে উপস্থিত হয়ে বায়োমেট্রিক এবং ডকুমেন্ট জমা দিতে হবে। ভিসা ফি সাধারণত 100 ইউরো সমপরিমাণ রুপি,
ফাইল জমা দেওয়ার পর অ্যাম্বাসি আপনাকে একটি অনলাইন ইন্টারভিউ বা ফেস টু ফেস ইন্টারভিউর জন্য ডাকতে পারে। ইন্টারভিউতে মূলত আপনার পড়াশোনার পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং কেন আপনি পড়াশোনা শেষে দেশে ফিরবেন এসব বিষয়ে প্রশ্ন করা হয়। ইন্টারভিউ শেষ হওয়ার সাধারণত 15 থেকে 30 কার্যদিবসের মধ্যে আপনার ভিসার সিদ্ধান্ত চলে আসবে। আপনার ভিসা অ্যাপ্রুভ হলে আপনি 1 বছরের একটি লং স্টে ভিসা স্টিকার পাসপোর্টে পাবেন। আপনি যদি এই সকল ধাপ ধৈর্য ধরে এবং নির্ভুলভাবে অনুসরণ করেন তবে এস্তোনিয়া ভিসা পাওয়া অনেক সহজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।